সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত শেষ করলাম। করে এই যে সাইকেলটা নিয়ে বের করেছি। কারণ সাইকেলের অবস্থাটা দেখছেন, একদম নোংরা পড়ে ভর্তি হয়ে গেছে, জংও পড়েছে। তো এই সাইকেলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে, কারণ এই অপরিষ্কার জিনিস নিয়ে বাইরে বের করা তো যাবে না। আর এই সাইকেলটা না কেমন একটা হয়ে গেছে, চালানোও যাচ্ছে না, কেমন যেন বেঁধে বেঁধে যাচ্ছে। তো সাইকেলটা ভালো করে পরিষ্কার করে তারপর তেল দিতে হবে, দিয়ে ওটাকে সুন্দর করতে হবে। তো সম্পর্ক বলুন আর যে কোনো জিনিস বলুন, আপনি যদি যত্ন করেন, সময় দেন, তাহলে কিন্তু সেই সম্পর্কটাও ভালো থাকে আর সেই জিনিসটাও ভালো থাকে। সংসারে থাকতে গেলে না প্রত্যেকটা জিনিসের প্রতি এরকমটাই করতে হয়। তো আপনি যদি একটা জিনিস খুব ভালোভাবে যত্ন করে রেখে দেন, তাহলে দেখবেন সেই জিনিসটা অনেক দিন টেকসই হয় আর অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। সেই রকমভাবে কোনো সম্পর্ককে যদি ভালোভাবে যত্ন করেন বা মর্যাদা দেন, গুরুত্ব দেন, তাহলে সেই সম্পর্কটাও কিন্তু বহু দিন পর্যন্ত টিকে থাকে। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো সম্পর্ক হলো ঠিক তাই। যখন সম্পর্কটা ভালো থাকে তখন কিন্তু আমরা সেই সব সম্পর্কের মর্যাদা দিতে চাই না বা দেই না বললেই চলে। আর যখন দেখবেন সম্পর্কটা ভেঙে যায়, তখন সেই সম্পর্কটা নিয়ে আফসোস করতে থাকি। তেমনই কিন্তু এইসব জিনিসপত্রের প্রতিও আমরা একই ব্যবহার করে থাকি। তো মাঝে মধ্যে আমরা কোনো জিনিসপত্রের প্রতি এতটাই অবহেলা করে ফেলি যে সেই জিনিসটা যখন খারাপ হয়ে যায় না, তখন আমাদের মনে হয়, যা, এর পিছনে কেন একটু সময় দিলাম না আর কেন একটু যত্ন করলাম না, কারণ সেই জিনিসটা তো অনেকটা কাজের। তো সেই রকমভাবে দেখুন না, সাইকেলটার পিছনে একটুও নজর দেওয়া হয়নি। আর তাছাড়া আমাদের ঘরের কাজ যখন হচ্ছিল না, সাইকেলে করে সমস্ত ইট, বালি, সিমেন্ট এগুলোই বয়ে বয়ে আনা হয়েছিল। যেহেতু আমাদের এই রাস্তাটা সরু, তো এখানে তো গাড়ি ঢোকেনি, মানে ভ্যান ঢোকেনি। তো যত লোড মানে এই সাইকেলের উপর দিয়েই গেছে। তো সেই জন্য সাইকেলের হালটা এমন হয়ে গেছে। তো না পরিষ্কার করলে চলে বলুন? দেখুন, সাইকেলটা একদম চকচকে করে পরিষ্কার করে দিয়েছি। স্কচব্রাইট দিয়ে ঘষেছি ওই সাইকেলের স্পোকগুলো। আর তাছাড়া সার্ফ, তারপর শ্যাম্পু, এগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি তেল। নারকেল তেল দিলে না দারুণ চকচক করে, আর তাছাড়া তেলটা দিলে স্মুথলি গাড়িটা চলে। এখন মোটামুটি ঠিক লাগছে সাইকেলটা। চলুন কিভাবে পরিষ্কার করলাম আর কতটা পরিষ্কার করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে যখন সাইকেলটাকে দেখেছিলেন তখন কেমন ছিল বলুন তো? আর এখন কেমন হলো? সত্যি একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে সব কিছুই বদলে যায়, তাই না? সেটা জিনিস বলুন আর সম্পর্ক বলুন। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসকে তো গুরুত্ব দিয়ে করতে হবে, কাজও তেমন। প্রত্যেকটা কাজও আমাদেরকে কিন্তু যত্ন সহকারে করতে হয়। তো রাস্তাটাকে ঝাড় দিয়ে দিলাম। আর আজকের না অনেক বাড়তি কাজ আছে। আমি তো জানেন যে মাঝে মাঝে কাঠের জালে মাটির উনুনে রান্না করি। তো কাঠের জালে রান্না করতে গেলে তো কাঠ লাগে, আর অনেক কাঠ আছে, তবে সেগুলো না মানে এক জায়গায় করে রাখা নেই। তো সেগুলো আমি ওই যে নিচে থেকে উপরে আনছি। আর ওই যে দেখুন, টিনের চালে একটা ওই লাউ গাছ হয়েছে। তো টিনের চালটা এত গরম হয়ে যায় না, লাউ গাছটার ভীষণ কষ্ট হয়। সেই জন্য এই যে মোটা মোটা কাঠগুলো লাউ গাছের একদম নিচ থেকে দিয়ে দিচ্ছি, যাতে টিনের ওই গরমটা লাউ গাছের গায়েতে না লাগে। একটু যত্ন করলে অনেকটা ভালোবাসা পাওয়া যায়। তো সেই রকমভাবে একটা যে কোনো গাছকে দেখবেন একটু যত্ন করে লালন পালন করে বড় করবেন, সে ফুল দেবে, ফল দেবে, অক্সিজেন দেবে, আরও কত কী দেবে। তো প্রতিটা জিনিসই একটু ভালোবাসা চাই, জানেন তো? আমরা একটু যদি ভালোবাসা দিই, অনেকটা ভালোবাসা কিন্তু ফিরে পাই। ছোট ছেলে কয়েকদিন ধরে বলছে যে মেলা দেখতে যাব। আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা রাসের মেলা হয়, পিয়ালিতে। তো সেখানে খুব সুন্দর রাসের মেলা হয়। ছোট ছেলে বলছে যে চলো না মা, একটু রাসের মেলাতে যাই। তো আজকের ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে আর রাসের মেলাতে যাব। ছোট হলে কি হবে, ওদের কথারও তো দাম দিতে হয়, ওদেরও তো ভালো লাগা মন্দ লাগা আছে, তাই না?
তো সেই জন্য প্রতিটা সম্পর্ককে গুরুত্ব দিতে হয়, সে যতই ছোট হোক আর যতই বড় হোক। ছোট বলে যে ওকে গুরুত্ব দেব না তা কিন্তু নয়, সামনেই কিন্তু পরীক্ষা আসছে, তো তার জন্য ও কিন্তু বেশ পড়াশোনা আরম্ভ করে দিয়েছে। তো এখন যদি একটু মেলা ঘুরিয়ে আনি তাহলে মনটাও হালকা হবে আর অনেকটা চেঞ্জ হবে, জানেন তো। তো মাঝে মধ্যে ওদেরকে একটু বাইরে থেকে ঘোরাতে হয়, ওরা তো এখানে তেমন কিছু খেলতে পায় না, মানে গ্রামের বাচ্চারা যেভাবে খেলাধুলো করে ওরা না এখানে তেমনভাবে খেলতে পায় না। তো সেই জন্য মাঝে মধ্যে ওদেরকে এখানে ওখানে নিয়ে যেতে হয়। এখানে ওখানে বলতে এই মেলা বা একটু বাজার বা একটু অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হয়, কুটুমবাড়ি এইসব জায়গাগুলোতে একটু ঘুরিয়ে আনতে হয়। তো আজকের ভাবছি যে তাড়াতাড়ি রান্না করে ওদেরকে নিয়ে যাব মেলা দেখতে। আগে আমরা দেখতাম ছাই দিয়ে বাসনকোসন মাজা হতো, তবে এখন তো সার্ফ বা সাবান এগুলোই বের হয়ে গেছে। তো তা সত্ত্বেও কিন্তু একটু ছাই দিয়ে মাজলে দেখেছি দারুণভাবে কড়া হাঁড়ি এগুলো পরিষ্কার হয়। তো আমি তো এখন ওই কাঠের জালে রান্না করি, সেই জন্য না কালি হয়। তো তার জন্য একটু ছাই নিয়ে আর বাসনগুলো মেজে নিলাম, আর তারপরে এখন গাছে জল দিয়ে দিচ্ছি। এখন তো দুবেলা গাছে জল দিতে হয়। দারুণ একটা কাজ পেয়ে গেছি, জানেন তো। সকাল বিকাল এইসব করতে করতে আমার কখন যে সময় কেটে যায় আমি মানে ভেবেও পাই না। তো যাই হোক বন্ধুরা, পাখিদেরকে খাবারটা দিয়ে দিলাম আর তারপর স্নান সেরে চলে এসেছি রান্নার জায়গায়। তো আজকের একদম ঝটপট করে সবজি কেটে নিয়েছি, আর এই দেখুন আজকের কেটেছি বেগুন। তো কাঁটা বেগুন আনা ছিল, তো সেই বেগুনগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, কারণ এর ভিতরে না অজস্র পোকা ছিল। তো সেই জন্য বাদ দিয়ে দিয়ে এতটুকু হয়েছে। তো লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করতে। তো সেদ্ধ আলু দিয়েই আজকের বানাচ্ছি সোয়াবিনের তরকারি। তো একদম সিম্পলভাবে রান্না, আর আজকের এতটা দেরি হয়ে গেছে না ওই সব কাজগুলো করতে করতে না, তো সেই জন্য ভাবলাম আজকের গ্যাসেতেই রান্না করে নিই। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করলাম, তারপর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন বসেছি দেখুন উনুন বানাতে। তো একটু একটু করে কিন্তু প্রত্যেকটা জিনিস গড়ে তুলতে হয়। এই যে দেখুন, ঘর বাড়ি, তারপর এই যে উনুন, যে কোনো জিনিস একটু একটু করে আমাদেরকে তৈরি করতে হয়। আর ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না, তবে সেটা কিন্তু তৈরি করতে অনেকটাই সময় লেগে যায়। সেই রকমভাবে সম্পর্ক ভাঙতেও কিন্তু একটুও সময় লাগে না, কিন্তু গড়তে দারুণ কষ্ট। তো সেই জন্য সবসময় কিন্তু সম্পর্ককে মর্যাদা দেওয়া উচিত। বিকালবেলা সাজুগুজু করে চলে এসেছি এই যে দেখুন রাসের মেলাতে। আর এসেই ভাবলাম প্রথমে রাসের ঠাকুরগুলোকে দেখে নিই, কারণ এখানে এত ভিড় হয় না, তো সেই লাইন দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে এবছর দেখছি অনেকটা ফাঁকা আছে, মানে ভিড় তেমন একটা হয়নি। তো যাই হোক, এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করছি রাসের ঠাকুর কেমন হয়েছিল আমাদের এখানে। তো যাই হোক, ঠাকুর দেখা তো হয়ে গেছে, এখন চলুন মেলার দিকে যাই। মেলাতে দারুণ দারুণ আকর্ষণীয় জিনিস আছে। আর মেলাতে তো আমরা সবসময়ের জন্য ঘুরে থাকি, তবে জিনিসপত্র না তেমন একটা কেনা হয়ে ওঠে না। আসলে আমাদের বাড়ির কাছে তো বাজার, আর সেই বাজারে সব কিছু পেয়ে যাই। সেই জন্য মেলাতে এসে শুধু ঘোরাই হয়, তবে জিনিসপত্র তেমন একটা কিনি না। তবে এবারে না ভাবছি যে ঠাকুর ঘরের কিছু কিছু জিনিস যদি পাই কিনে নিয়ে যাব। আর এখানে দেখুন এই যে ফাংশান মতো হচ্ছিল, গান হচ্ছিল ভীষণ সুন্দর। তো মনে হচ্ছিল এখানে একটু বসে শুনি, তবে বসলে তো আর হবে না, আবার বাড়িতে চলে যেতে হবে তাড়াতাড়ি, কারণ সৌম্যর পরীক্ষা চলছে, মানে পরীক্ষা আসছে সেই জন্য আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে আমরা মেলার দিকে যাচ্ছি। আর এই যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখুন সামনে থেকে। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন আমরা চারজনে মেলার দিকে যাচ্ছি, আর মেলা মানে বুঝতেই পাচ্ছেন খাওয়া দাওয়া ঘোরা। আর এখানে না অনেক রকম দোকান বসে। তো আমার তো চোখ আটকে যাচ্ছে জিনিসপত্রগুলো দেখে, মানে যতই বাড়িতে জিনিসপত্র থাকুক না কেন দেখবেন মেলাতে গেলে কিছু না কিছু জিনিস কিনতে ইচ্ছে হয়। তো যাই হোক, এখানে এই পাথর বাটিগুলো দেখে আমার বেশ কেনার ইচ্ছা হলো। এগুলো না মানে ছোটোখাটো ঠাকুরের সিন্নি দেওয়া বা ঠাকুরকে একটু ছোটোখাটো পায়েস করে দেওয়া, এগুলোতে দিলে না খুব ভালো লাগে। আর একটা থালা ছিল, তো ওই থালাটা আমি নেব ভাবছিলাম, কিন্তু না একটু মানে ডিসপুট ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। তবে এই পাথরের থালাটা আমার বেশ ভালো লাগছিল, ভাবছিলাম এই থালাটা নেব।
তবে ওই পিছন দিকটাতে দেখলাম যে একটু ফুটো মতো আছে, তো ওখান থেকে আবার ভেঙে যাবে, সেই জন্য আর ওটা নেওয়া হয়ে ওঠেনি। তবে ওই কিছু কিছু প্রদীপ নিয়েছিলাম, কিছু ওই ছোট্ট ছোট্ট গ্লাস নিয়েছিলাম, এগুলো বেশ ভালো লাগছিল জানেন তো। তো কয়েকটা নিয়েছিলাম, তো পাথরের ওই প্রদীপ আর এই ছোটো মতো একটা বাটি, একটা গ্লাস, এগুলোই নিয়েছিলাম। আর এখানে 30 টাকা করে সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল। তো এই যে দেখুন, ময়ূরের পালকের মতো দেখতে অনেকটা, এই কালারটা বেশ ভালো লাগছিল। তো এই কানের দুলটা নিয়েছিলাম। আমি আসলে কি বলুন তো, বেশি দামি জিনিস কিনি না, আমি অল্প দামের মধ্যে খোঁজার চেষ্টা করি। কারণ বুঝতেই পারছেন, আমরা তো সংসারী মানুষ, সব সময় দেখবেন আমরা সংসারের কথা ভেবে চলি, একটু খরচাপাতি যাতে কম হয় সেদিকেই নজর রাখি, তো আমিও সেটাই করি। তো যাই হোক, সেই জন্য একটু কম দামের জিনিসগুলো খুঁজে বেড়াই। আর এখানে আপনাদের দাদা কাপ প্লেটগুলো দেখছিল, ওরও কিন্তু ভীষণ শখ ঘর সাজানোর। তো যেখানেই মেলাতে যায় কাপ প্লেট থালা এই সবগুলোই কেনে। আর এই কাপগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে দেখুন, এটা কিন্তু মশলা করার মানে একটা জিনিস, তো এটা কেনার ইচ্ছা হচ্ছিল, তবে এটা না খুব একটা ভালো নয়। সেই জন্য আপনাদের দাদা বলল, না এখান থেকে কিনবো না, অন্য জায়গা থেকে কিনবো। তো এই দোকান থেকে তেমন একটা কিছু কেনা হয়নি। পরে একদিন আসবো, সেই জন্য আর কি তেমনভাবে কিছু কেনা হয়নি। আর ওখানে দেখছেন বাইকের খেলা হচ্ছিল, বাইক আর তার সাথে সাথে মারুতি প্রতি বছরই বসে। প্রতি বছর আমরা দেখি, তবে এবছর আর দেখিনি জানেন তো। মানে প্রতি বছর একই জিনিস দেখতে ভালো লাগে না, সেই জন্য আর কি দেখা হয়নি। তো অনেকক্ষণ ঘোরা হয়েছে আর খিদেও পেয়েছে, সেই জন্য এই যে আমরা এখন ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি। আর জানেন তো, এখানকার ফুচকা যেমন দাম তেমন কিন্তু একদম বিশ্রী, মানে খেতে ভালো লাগেনি। তাও ছেলেরা বায়না করছিল বলে ওই কিছুটা খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ইচ্ছা ছিল যে আমাদের চাম্পাহাটিতে নেমে তারপর কিছু একটা খাবো, কিন্তু ওই যে ফুচকাটা খেয়েছি, আর কিছুটি খাওয়া হয়নি এখানে। তো যাই হোক, এই যে দেখুন, একটা খেলনার দোকানে দাঁড়িয়ে গেছিলাম, এত সুন্দর সুন্দর খেলনা। তো দুই ভাই মানে আলোচনা করছে কোন খেলনাটা নেবে। তো তারপর আর খেলনা কেনাই হয়নি, কারণ এত দাম বলছিল কি বলবো। প্রত্যেকটা খেলনা 250-300 করে দাম। তো সেই জন্য আর মানে কেনাই হয়নি, ভাবলাম যে অন্য জায়গা থেকে কিনবো। তবে এই আচারগুলো দেখে মানে চোখ আটকে গেছে, এত সুন্দর সুন্দর আচার বিনা পয়সায় ফ্রিতে খেতে দিচ্ছিল। তো সেটা দেখে সৌভিক দাঁড়িয়ে গেছিলো, তো তারপর ওখান থেকে একটু খেয়েছিল, তারপর আবার দুটো আচারও নিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা, এই দোকানে মানে দোকানটা এত সুন্দরভাবে সাজিয়েছে, যে আসছে সে দাঁড়িয়ে যাচ্ছে। চুড়ি, আংটি এইসব জিনিস দিয়েই ভর্তি ছিল। আর এই দেখুন, সবাই মিলে এখন আংটি পছন্দ করছে, ছেলে, ছেলের বাবা। তো তারপর আমি একটা দোকানে আসলাম। তো ছোটোবেলাতে এই জিনিসগুলো খুবই কিনতাম, কিন্তু এখন বড় হয়ে গিয়েও মানে লোভ সামলাতে পারছি না জানেন তো। দেখুন চোখ আটকে গেছে। আর এই ছোট ছোট মগ, তারপর ছোট ছোট হাঁড়ি, তারপর ছোট ছোট ওই যে তেলের ডিব্বা, তারপরে যে গ্যাস স্টোভ, এগুলোই ছিল। তো যাই হোক, এগুলো দেখে মানে এত ভালো লাগছিল, কেনার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কেনা হয়নি জানেন তো। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, তারপর এখন এই যে স্টেশনে চলে এসেছি, ট্রেন আসছে, এখন ট্রেনে উঠবো। তো চলুন, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।